আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত সম্ভবত শেষ করেছিলাম, না সম্ভবত না, আসলে এই পর্যন্তই পড়েছিলাম। এখানে হচ্ছে মা হাজা, মানে আমরা মেইনলি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে কোয়েশ্চেন মেক করা যায়। হ্যাঁ, আমি যদি এখানে সহজে দুইটা, আমি জাস্ট একটু রিকল করার জন্য, যে আমরা হচ্ছে তিনটা জিনিস শিখেছিলাম। তিনটা জিনিস, একটা হচ্ছে মা, মিম আলিফ জবর মা মানে হচ্ছে হোয়াট। আরেকটা কি আছে, মিম জবর মা, নুনের উপরে সুকুন, তার মানে কি মান, তাই তো। মিম নুন জবর মান, তো মান মানে হচ্ছে হু, ঠিক আছে। তো এইটা হচ্ছে দুইটাই কি ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কোয়েশ্চেন করি সেই কোয়েশ্চেনের আনসার কি হয়, ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব হয় না। এই জন্য এটাকে আপনার টু ফেল যদি পড়েন এখানে দেখবেন এটাকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে আমরা কি ডাব্লিউএস ওয়ার্ডটাকে যখন সামনে নিয়ে আসি, এই হামজা জবর আ থাকার মানেই হচ্ছে কি আপনার সেন্টেন্সের কি থাকবে, যে হচ্ছে আপনার সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের হচ্ছে মানে অক্সিলারি যে ভার্বটা থাকবে, ঠিক আছে। অক্সিলিয়ারি যে হচ্ছে আপনার ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্ব হচ্ছে সামনে চলে আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে, এরপরে বাকি অংশ বসবে, কোশ্চেন মার্ক বসবে, ঠিক আছে। এবং এটার আনসার কিভাবে করা যায়, ইয়েস অথবা নো দিয়ে এটার আনসার করা যায়। তো আমি যদি এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে কতগুলো এখানে যদি সেন্টেন্স দেখি, আমি একটা শুধু বলি, একটা ইংলিশ সেন্টেন্স লিখি, হোয়াট ইজ দিস। তো এখানে হচ্ছে হোয়াট এর হচ্ছে অ্যারাবিক কি, মা, মা মানে হচ্ছে হোয়াট। আর দিস এর অ্যারাবিক কি, আচ্ছা হাজার, তাই না। হাজার মানে দিস, তাহলে কি অ্যারাবিকটা লিখতে গেলে আমরা ডান দিক থেকে লিখি না, তো এটাকে আমরা কি বলবো, মা আচ্ছা হাজা। মানে অ্যারাবিকের কি নাই, কপুলার ভার্ব নাই, মা হাজা মানে হচ্ছে হোয়াট ইজ দিস, ঠিক আছে। তো এইভাবে করে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তো এখানে হোয়াট ইজ দিস যদি কোয়েশ্চেন করে তাহলে আপনি কিভাবে আনসার দিবেন, হোয়াট ইজ দিস তার মানে এখানে আপনার হাতে একটা পেন আছে, বলবেন যে হচ্ছে দিস ইজ এ পেন, এটা হচ্ছে আপনার আনসার, তাই না। আচ্ছা এভাবেই তো আমরা আনসার আচ্ছা করি। তো এখানে হচ্ছে দিসের আরাবিক হচ্ছে কি, আচ্ছা হাজা, দিস। আর এ পেনের ইংলিশ কি, কলাবল। কলামন, ঠিক আছে। এই যে এপেল। তাহলে এটাকে যদি আপনি এইভাবে উল্টা করে যদি লিখে নেন, একটু গুছাই লিখি না আমরা, এটাকে কি করব, মানে অ্যারাবিক লিখতে গেলে এটা ডান দিক থেকে শুরু করব, তাহলে এটার হচ্ছে অ্যারাবিক কি হবে, হাজা কলা মুন, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যারাবিক আনসারটা হবে। এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে যদি আপনাকে বলা হয় এভাবে, আরেকটা যদি আমি মানে এখানে হচ্ছে আহ বলি, এখানে বলি হচ্ছে, যদি বলি হু ইজ দিস, তখন কিভাবে আনসার করবেন। হু এর আরবিক হচ্ছে মিম নুন জবর, এই যে এখানে আছে, এই যে এখানে আছে না, মিম নুন জবর মান, মানের হচ্ছে এটা হচ্ছে কি, মান অর্থ হু। তাহলে মান হাজা, দিস এর আরবিক কি হচ্ছে হাজা, মান হাজা, হু ইজ দিস। তো এখানে আপনি কি লিখবেন, ওইটা আমি এই জন্য ইরেজ করি নাই, ঠিক আছে। অ্যারাবিক লিখতে গেলে ডান দিক থেকে লিখতে হয় না। তো এখানে আমরা ইংলিশে কি ছিল, মান পরেরটা হাজা, সেটাকে আমি ডান দিক থেকে লিখলে মান হাজা মানে হচ্ছে হু ইজ দিস, ঠিক আছে। তো যখনই হচ্ছে আপনি হু বলছেন তখন কি এখানে কলম হবে, মানে আপনি এখানে হচ্ছে বলতে আসসালামু পারেন আলাইকুম দিস ইজ এ। ম্যাম, আমি শুনতে পাচ্ছি না, খুবই আস্তে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না, বাকিদেরও কি সেম অবস্থা, আমি তো লাউডলি কথা বলছি। আমাদের তো ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভলিউমটা একটু চেক করে নেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে হচ্ছে আমি যদি বলি কি, আচ্ছা এখানে দেখেন আমি এখানে সেন্টেন্সটা চেঞ্জ করে দিয়েছি, যে মনে করেন আপনার পাশে একটা কি আছে, একজন বালক আছে, এবং তাকে দেখিয়ে আপনি কোয়েশ্চেন করছেন, ঠিক আছে। আপনার পাশে একজন আছে, হয়তো অন্য একজন কোয়েশ্চেন করছে, হু ইজ দিস, মানে মান হাজা, হু ইজ দিস। তো আপনার আনসার কি হবে, দিস ইজ এ বয়। বয়ের অ্যারাবিকটা কি, ওয়ালাদুন, ওয়ালাদুন মানে হচ্ছে এ বয়, ঠিক আছে। তো এখানে আপনার কি হবে তাহলে, হাজা ওয়ালাদুন মানে দিস ইজ এ বয়, ঠিক আছে। মানে এটা আমি জাস্ট একটু রিকল করে নিলাম।
এরপরে যদি আবার একটু কোয়েশ্চেন আরেকভাবে যদি কোয়েশ্চেন করি, ইজ দিস এ বয়, সেটা একটা কোয়েশ্চেন হবে না? মানে আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি, ইজ দিস এ বয়, তো এখানে কি করেছে, আমি ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে এনেছি না, মানে ডাব্লিউএস সরি, অক্সিলারি ভার্বটাকে সামনে এনেছি না? তো এই জন্য কি জি করতে হবে, ম্যাডাম। এটাকে যেহেতু সামনে এনেছি, এটাকে ট্রান্সলেট করতে হলে হামজা জবর আ বসাতে হবে, ঠিক আছে? আর হচ্ছে দিসের অ্যারাবিকটা কি? আচ্ছা। হা যা। আর এ বয়ের অ্যারাবিকটা হচ্ছে ওয়ালা দুন, ঠিক আছে? তো এটাকে যদি আমি ডান দিক থেকে লিখতে থাকি, দেখেন তো, আহাজা ওয়ালাদুন, ঠিক আছে? আহাজা ওয়ালাদুন, তাহলে কি হলো, ইজ দিস এ বয়? এটা কোয়েশ্চেন করলেন, ইজ দিস এ বয়, তো আনসার কি হবে? যদি সেটা বালক হয় তাহলে কি হবে? ইয়েস হবে না? ইয়ে। নুন জবর না, আইন জবর আ, মিমের উপরে একটা সুকুন, মানে হচ্ছে ইয়েস, ঠিক আছে? সে যদি বয় হয়। আর যে সে যদি একটা বয় না হয়, সে যদি হচ্ছে একটা, মানে হয়তো সে কোন একটা গার্ল, অথবা সে হয়তো কোন একটা ম্যান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? লা, লাম আলিফ জবর লা অর্থ হচ্ছে নো, না। ঠিক আছে? তো এখন দেখেন, এই যে এইটা এটা শুরুতে আসার অর্থই কি? আপনার অক্সিলারি ভার্বটা হচ্ছে সামনে চলে আসে, আনসারটা কি ইয়েস অথবা নো দিয়ে করতে হয়, ঠিক আছে? আমরা জাস্ট একটু রিভাইজ করলাম, এইখান থেকে আপনারা প্র্যাকটিসটা দেখেন। মানে গতদিন আমি প্র্যাকটিস ওয়ার্কটা একটু স্কিপ করে গেছি, কিন্তু আমরা তাড়াহুড়া করব না। আপনাকে যদি আমি শুধু নিয়ম পড়াই, বিশ্বাস করেন খুব বেশি নিয়ম কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু আমি ওই নিয়মগুলা যদি শুধুমাত্র নিয়ম পড়াই, তাহলে কিছুদিন পরে আপনি টোটালি ভুলে যাবেন। তো ওইভাবে আমরা নিয়ম না শিখে, আমরা সরাসরি বইয়ের টেক্সটে যতটুকু নিয়ম আসবে সেই নিয়মটা একটু শিখে নিয়ে মেইনলি আমরা যেটা করবো, প্র্যাকটিসটা করব। প্র্যাকটিস করলে এটা মনে থাকবে বেশি। আর এই বই মানে বুকটা হচ্ছে ওভাবেই ডিজাইন করা যে আপনার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আপনার মধ্যে নলেজটা তৈরি হয়ে যাবে, যেটা আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে আপনি জিনিসটা আপনার হচ্ছে আপনার ব্রেনে চলে আসছে। আপনার মানে এটা প্র্যাকটিস করতে করতে চলে আসে। আচ্ছা, এখানে দেখেন শুরুতে কি আছে, মা, মিম আলিফ জবর মা অর্থ কি? হোয়াট, তাই তো? হাজা মানে দিস, তাহলে অর্থ কি হবে? হোয়াট ইজ দিস। এখানে কিসের ছবি আছে? মানে চাবি। পিডিএফটাতে লেখা যায় না, এটা একটা সমস্যা, যার কারণে আমি এখানে কিছু শো করতে পারি না। আচ্ছা, এখানে কি আছে? একটা চাবির ছবি আছে না? এই চাবিকে হচ্ছে আরবিকে বলা হচ্ছে মিফতাহুন। মিফতাহুন, ঠিক আছে? মিফতাহুন মানে চাবি, মানে কি? তো এখানে মা হাজা, হোয়াট ইজ দিস, তখন আপনি কি বলবেন? দিস ইজ এ কি? কি আর আরবিক কি? মিফতাহুন, তাহলে হাজা মিফতাহুন। এরপর একটা দেখেন কি আছে, মা হাজা হোয়াট ইজ দিস। মা মানে হচ্ছে হোয়াট, হাজা মানে দিস। হোয়াট ইজ দিস, এখানে একটা বুকের ছবি আছে না? বুকের অ্যারাবিক হচ্ছে কিতাবুন, ঠিক আছে? বুকের হচ্ছে অ্যারাবিক কিতাবুন। তো এখানে আপনি কি আনসার করবেন? যদি বলে হোয়াট ইজ দিস, আপনার আনসার হবে কি? দিস ইজ এ বুক। দিসের অ্যারাবিক হচ্ছে হাজা, আর বুকের অ্যারাবিক হচ্ছে কিতাবুন, হাজা কিতাবুন। এরপরে যদি বলি মা হাজা হোয়াট ইজ দিস, এখানে একটা পেন আছে না? পেনের অ্যারাবিক হচ্ছে কলামুন, মানে এ পেন। তাহলে কি আনসার দিবেন? মা হাজা মানে হচ্ছে হোয়াট ইজ দিস, আনসার হবে হাজা কলামুন, দিস ইজ এ পেন। এরপরে দেখেন একটা ডোর আছে, ঠিক আছে? তো এখানে দেখেন, তো এখানে হচ্ছে আপনি যদি কোয়েশ্চেন করেন মা হাজা হোয়াট ইজ দিস, এখানে ডোরের হচ্ছে অ্যারাবিকটা হচ্ছে বাবুন। বাবুন মানে হচ্ছে ডোর। তো এখানে মা হচ্ছে হোয়াট, হাজা মানে দিস, হোয়াট ইজ দিস, তো দিস ইজ এ ডোর অথবা হাজা বাবুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কি আছে, একটা হাউস আছে না? হাউজের হচ্ছে অ্যারাবিকটা আমার মনে হয় সবারই মুখস্থ হয়ে গেছে, বাইতুন। বাইতুন মানে এ হাউস। মা হাজা মানে হোয়াট ইজ দিস, আপনার আনসার কি হবে? হাজা বাইতুন, মানে দিস ইজ এ হাউস। আর কুরসিউন মানে হচ্ছে চেয়ার। তো আপনার এখানে আনসার কি হবে? মা হাজা হোয়াট ইজ দিস, হাজা কুরসিউন, দিস ইজ এ চেয়ার, ঠিক আছে?
মানে এইভাবে করে আমরা প্র্যাকটিস করবো, এগুলো শুনতে শুনতে দেখবেন আপনারা আমি তো যখন কথা বলছি আপনাদেরটা তো মিউট করা আছে, প্রায় স্ক্রিন দেখে দেখে আপনারা মিউট করে রেখে নিজেরা নিজেরা বাসায় একটু এটা উচ্চারণ করতে হয়। মানে এই বইটা হচ্ছে যখন প্র্যাকটিস আমি যখন শিখেছি তখন আমাকে বারবার করে এনকারেজ করা হতো যে যারাই ক্লাসে আছে, সেটা হচ্ছে আপনার অনলাইনে থাক অফলাইনে থাক বা যারা রেকর্ডিং ক্লাস দেখছে, সবাইকে একটা বিষয়ে এনকারেজ করা হতো, বলতো যে আমরা যখন বলবো আমাদের সাথে সাথে উচ্চারণ করতে। মানে শুধু যদি শুনেন তাহলে ওই জিনিসটা ভুলে যেতে পারেন, কিন্তু যখন আমার সাথে সাথে নিজেরা মিউট করে প্র্যাকটিস করবেন, উচ্চারণ করে নিজের মতো করে বলার চেষ্টা করবেন, তখন দেখবেন এটা কিন্তু আপনার বলতে বলতে একটা সময় আপনার ওইটা ব্রেনে সেট হয়ে যাবে। বললে সেটা হচ্ছে লার্নিংটা মানে ভালো হবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন ওই যে হামজা দিয়ে কিভাবে কোয়েশ্চেন করা হয় সেটার কিছু হচ্ছে আপনার এক্সাম্পল। এটা থাকা মানেই কি আপনার হচ্ছে কি আছে, আর এখানে হচ্ছে আপনার অক্সিলারি ভার্বটাকে সামনে এনে কোয়েশ্চেন করতে হবে। হামজা জবর আ থাকার অর্থ হচ্ছে অক্সিলারিটাকে সামনে এনে কোয়েশ্চেন করতে হবে। তো হামজাটাকে মনে করেন এখানে আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি বাকিটাকে আমি আগে লিখে ফেলি। হাজা মানে দিস, বাইতুন মানে এ হাউস, দিস ইজ এ হাউস। আর শুরুতে হামজা থাকার কারণে সেটাকে হচ্ছে ইজটাকে শুরুতে নিয়ে আসছি। তাহলে আহাজা বাইতুন মানে হচ্ছে ইজ দিস এ হাউস। মানে কথা কি বোঝা গেছে? যে হামজাটাকে এভাবে একটু ফিঙ্গার দিয়ে একটু ঢেকে রাখবেন। ঠিক আছে, ঢেকে রেখে আপনি হচ্ছে পাশের টুকু আপনি মানে আপনার ট্রান্সলেশন করবেন। হাজা বাইতুন মানে হচ্ছে দিস ইজ এ মানে দিস ইজ এ হাউস। ঠিক আছে, কিন্তু হামজা জবর আ থাকার কারণে আপনার ইজটাকে সামনে নিয়ে আসতে হবে, এই জন্য কি হয়ে যাবে ইজ দিস এ হাউস। আপনি কোয়েশ্চেন করছেন, তো এখানে কি কোন হাউসের ছবি আছে না একটা মাস্ক মানে মসজিদের ছবি আছে? তো যেহেতু এটা মসজিদের ছবি আছে সেহেতু হচ্ছে আপনাকে বলতে হবে লা, মানে শুধু লা আনসার করলেই হবে যে নো। লা মানে হচ্ছে নো। এরপর এটা দেখেন কি আছে, আহাজা মিফতাহুন মানে ইজ দিস এ কি। এখানে কি আসলে চাবির ছবি আছে না একটা কলমের ছবি আছে? তো এই জন্য আনসার হবে লাম আলিফ জবর লা, অর্থ হচ্ছে নো। আচ্ছা, এরপরটা দেখেন কি আছে, আহাজা কমিসুন। আহাজা কমিসুন মানে হচ্ছে ইজ দিস এ শার্ট। তো এখানে আমরা আসলে শার্টই দেখতে পাচ্ছি। তো অ্যারাবিকে কি হবে, নাম। নাম মানে হচ্ছে ইয়েস। এখানে হামজা জবর আ থাকলে আপনার উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে করা যায়। এরপরে দেখেন কি আছে, আহাজা নাজমুন। নাজমুন মানে এ স্টার। ঠিক আছে, তো এখানে আমরা স্টারই দেখতে পাচ্ছি। আহাজা নাজমুন মানে হচ্ছে ইজ দিস এ স্টার। আপনার আনসার হবে কি নাম মানে ইয়েস। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন, এখানে তামরিন। তামরিন মানে হচ্ছে মানে প্র্যাকটিস, আমরা যেটা হচ্ছে ইংলিশে যেটা দেখে থাকি না প্র্যাকটিস, সেটাকে আরবিকে বলছে তামরিন। তো এখানে আমি এটাকে একটু বলে দিই। ইকর ওয়াক্তুব মানে ইকর মানে হচ্ছে রিড, আর ওয়াক্তুব মানে হচ্ছে রাইট। ঠিক আছে, এটা হচ্ছে অনেক পরে পাবেন, এটা আমি শুধু বলে দিলাম আর কি। ইকর মানে মানে আপনাকে এটা পড়তে বলা হচ্ছে, এট দ্য সেম টাইম এটা লিখে লিখে প্র্যাকটিস করতে বলা হচ্ছে। তো আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে দেখেন কোনো জের জবর পেশ কিচ্ছু নাই। হ্যাঁ, কিন্তু দেখবেন আমি যদি একবার বলে দেই, সেকেন্ড টাইম পড়তে গেলে আপনার নিজেরও কিন্তু জের জবর লাগবে না। প্রথমটা কি জের জবর লাগছে, এটা যে হাজা, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা পড়তে পড়তে আপনার এই যে এইভাবে দেখলেই ধরে নিচ্ছেন না যে এটা হাজা। হায়ের হা আছে শুরু, পরে একটা মানে জাল আছে, সাথে একটা আলিফ, এটা থাকলেই ধরে নিব কি হায়ের উপরে একটা জবর আছে, জালের উপরে একটা জবর আছে, হাজা। ঠিক আছে, ঠিক এইভাবে দেখেন পাশাপাশি কয়টা আছে, চারটা আছে না, মিম কা তার হচ্ছে বা। তো এইভাবে থাকলেই ধরে নিবেন এটা হচ্ছে মাকতাব। ঠিক আছে, মিমের উপর জবর, কাপের উপর সুকুন, তায়ের উপরে হচ্ছে আপনার জবর, আর বায়ের উপরে কি হবে সেটা ডিপেন্ড করছে। এটা লিখতে গেলে আপনাকে আরবিকের গ্রামার জানতে হবে। তো এখানে আমি জাস্ট একটু রিডিং পড়ে যাচ্ছি, আপনাদের কাছে যদি এইটার হচ্ছে হার্ড কপি থাকে আপনারা জের জবর পেশ চাইলে বসিয়ে নিতে পারেন। তো এখানে দেখেন হাজা মাকতাবুন, দিস ইজ এ ডেস্ক। মাকতাব মানে হচ্ছে ডেস্ক বা টেবিল। এখানে দেখেন হাজা মাসজিদুন। মাসজিদুন মানে হচ্ছে তো মস্ক, আমরা জানি হাজা মাসজিদুন মানে দিস ইজ এ মস্ক। এরপরে কি আছে, হাজা কলামুন। হাজা মানে দিস, কলামুন মানে এ পেন, দিস ইজ এ পেন। এরপরে কি আছে, হাজা সারিরুন। হাজা মানে দিস, সারিরুন মানে হচ্ছে আ বেড, দিস ইজ এ বেড। মা হাজা, হোয়াট ইজ দিস। এরপর কি আছে, হাজা কুরসিউন, দিস ইজ এ চেয়ার। এরপর আছে দেখেন আহাজা বাইতুন, ইজ দিস এ
হাউস। আনসার কি আছে দেখেন, লা মানে নো। আচ্ছা পরটুকু আমরা না পড়ি, ঠিক আছে। এরপর দেখেন কি আছে, মা হাজা, হোয়াট ইজ দিস? হাজা মিফতাহুন, দিস ইজ এ কি? তো এইভাবে করে আপনারা বাসায় জাস্ট একটু রিডিং করবেন, নিজের মতো করে রিডিং করে অর্থ করার চেষ্টা করবেন, কারণ আমাদের উদ্দেশ্য তো একটাই, যে আমরা কোরআনটাকে পড়বো, পড়ে হচ্ছে সেটার মিনিংটা বুঝতে পারা, তাই না? লিখিত আকারে থাকবে কোরআনের কপিটা, জের জবর পেশ সহই থাকবে। আপনাকে যে কষ্টটা মানে যে কাজটা করতে হবে, আপনি ট্রান্সলেশন করে করে বুঝতে হবে যে আসলে কি মেসেজটা ওখানে আছে। এরপরে দেখেন কি আছে, মান হাজা। মান দিয়ে কোশ্চেন কিভাবে করতে হয়, আনসারটা কিভাবে দিতে হয়, সেটার এক্সাম্পল প্র্যাকটিস এখানে দেওয়া আছে। এখানে দেখেন শুরুতে বলা আছে মান হাজা, মান মানে হু, হাজা মানে দিস। হু ইজ দিস, কোশ্চেন করা হচ্ছে। তো এখানে দেখেন পাশে একটা ছবি আছে, গলায় কিন্তু স্টেথোস্কোপ আছে, ঠিক আছে, ইনি একজন ডক্টর। তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ, তো এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনাল যে বুক আছে সেখানে পিকচার দেখে ভালো মতো চেনা যায়। তো এখানে দেখেন মান হাজা, মান মানে হু, হাজা মানে দিস, হু ইজ দিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডক্টরের ছবি দেওয়া আছে। তো এই জন্য আপনার কি বলতে হবে, ডক্টরের আরবিক হচ্ছে তবিবুন, তবিবুন মানে হচ্ছে এ ডক্টর। তো এখানে কি হবে, মান হাজা, হু ইজ দিস, হাজা তবিবুন, দিস ইজ এ ডক্টর। এরপরে কি আছে, একটা বালকের ছবি দেওয়া আছে, এই জন্য কোয়েশ্চেন করা হয়েছে মান হাজা, হু ইজ দিস, হাজা ওয়ালাদুন, দিস ইজ এ বয়। এরপর এটা দেখেন আছে, হাতে একটা হচ্ছে স্কুল ব্যাগ নিয়ে সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, এখানে এই যে ছেলেটা স্কুলে যাচ্ছে। কোয়েশ্চেন করা হয়েছে দেখেন মান হাজা, কোয়েশ্চেন করেছে মান হাজা, হু ইজ দিস, হাজা তলিবুন, তলিবুন মানে হচ্ছে আ স্টুডেন্ট। হাজা ওয়ালাদুন, এখানে একটা লোকের ছবি দেওয়া আছে। তো এখানে কোয়েশ্চেন করা হচ্ছে ইজ দিস এ বয়? আনসার দেখেন করেছে লা, নো। এটাও তো একটা বয় না, এটা একটা ম্যান। রজুলুন মানে হচ্ছে ম্যান, মানে প্রাপ্তবয়স্ক একজন মানুষ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে আমরা জাস্ট একটু রিডিং করব, ঠিক আছে, আজকে যতটুকু সময় আছে আমরা রিডিং করবো। আপনাদের আমি একটা বিষয় মাথায় রাখছি, যে আপনারা এই ক্লাসের সময়ের বাইরে আপনারা যে সময় পাবেন না, এটা আমি ধরে নিয়েই কোর্সটাকে এভাবে মানে আমি কন্টিনিউ করছি, যে আপনারা এর বাইরে সময় হয়তো দিতে পারবেন না, এবং ধরে নিচ্ছি যে সময় দিবেন না বা দিতে পারবেন না, সেই সময়টা আপনাদের হবে না। এই সেন্সে শুধুমাত্র ক্লাসে জয়েন করলে যেন মোটামুটি একটু কাভার হয়, সেটার জন্যই আমি হচ্ছে যতটুকু পারি আমার মতো করে ইনশাল্লাহ শেয়ার করছি। আচ্ছা এখানে দেখেন মা হাজা, মা মানে হচ্ছে হোয়াট, হাজা মানে দিস। মা হাজা মানে হোয়াট ইজ দিস। আনসার কি দেখেন করেছে, এখানে একটা মসজিদের ছবি দেওয়া আছে না, মসজিদুন, ঠিক আছে, মসজিদুন মানে আ মস্ক। তো এই জন্য উত্তর কি করেছে, হাজা মসজিদুন, দিস ইজ এ মস্ক। এরপরে দেখেন কি আছে, যখনই দেখেন মসজিদকে ইন্ডিকেট করেছে তখন মা দিয়ে কোয়েশ্চেন করেছে, কিন্তু যখন কি করেছে কোন একটা তাজিরুন, তাজিরুন মানে হচ্ছে একজন ব্যবসায়ী, ঠিক আছে, মার্চেন্ট, বিজনেসম্যানও বলতে পারেন। তো এখানে হচ্ছে তাজিরুন অর্থ হচ্ছে বিজনেসম্যান বা মার্চেন্ট। তো সেই মার্চেন্ট অবশ্যই ব্যক্তি, তাই না? এই জন্য কোয়েশ্চেন দেখেন করেছে মান দিয়ে, মান হাজা, হু ইজ দিস, হাজা তাজিরুন, দিস ইজ এ মার্চেন্ট, অথবা বিজনেসম্যান যেটাই বলেন, বা সেলসম্যান সেটাও বলতে পারেন। আচ্ছা পরেরটা কি আছে, হাজা কালবুন, দিস ইজ এ ডগ। এই যে এখানে একটা ডগের ছবি দেওয়া আছে, দিস ইজ এ ডগ, হাজা কালবুন, দিস ইজ এ ডগ। এরপরে দেখেন একটা ক্যাটের ছবি দেওয়া আছে, ক্যাটের ছবি দিয়ে বলছে আহাজা কালবুন, ইজ দিস এ ডগ? এটা কি আসলে ডগের ছবি না ক্যাটের ছবি? ক্যাটের ছবি দেওয়া আছে, এই জন্য দেখেন কোয়েশ্চেন করেছে আহাজা কালবুন, ইজ দিস এ ডগ? আনসার দেখেন করেছে লা, অর্থ হচ্ছে নো। এবং হচ্ছে ক্যাটের ইংলিশ হচ্ছে কিত্তুন, এখানে দেখেন দেওয়া আছে কিত্তুন মানে হচ্ছে ক্যাট। আর এই কিত্তুন থেকে হচ্ছে ইংলিশে ক্যাট শব্দটা এসছে, মানে ইংলিশে যে আমরা ক্যাট শব্দটা উচ্চারণ করছি সেটার অরিজিন হচ্ছে অ্যারাবিক কিত্তুন, ঠিক আছে। এরকম অনেক কিছু অনেক ওয়ার্ডে আছে যেটা আসলে আপনার অরিজিনটা হচ্ছে অ্যারাবিক, সেখান থেকে আপনার কিছুটা মডিফাই হয়ে এখন আপনার ইংলিশে এসে যোগ হয়েছে। এখানে দেখেন পরেরটা কি আছে, হাজা হিমারুন, হিমারুন মানে হচ্ছে ডঙ্কি, এখানে একটা গাধার ছবি দেখেন দেওয়া আছে, হাজা হিমারুন মানে হচ্ছে দিস ইজ এ ডঙ্কি। এরপরটা দেখেন আছে আহাজা হিমারুন, এখানে একটা হর্সের ছবি দেওয়া আছে, একটা ঘোড়ার ছবি দেওয়া আছে, দিয়ে কোয়েশ্চেন করেছে আহাজা হিমারুন, ইজ দিস এ ডঙ্কি? তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা ডঙ্কি না, এটা একটা হর্স, এই জন্য বলেছে লা, নো। ঠিক আছে, এইটুকু বললে আপনার মোটামুটি একটা আনসার চলে আসে, বাকিটুকু না বললেও চলে।
এই জন্য আমি বলছি না, ঠিক আছে। এরপরে দেখেন ওয়া ওয়া শব্দটা আসছে। আচ্ছা, এখানে একটুখানি বলি। এখানে আমরা যে ইংলিশে যে হচ্ছে কনজাংশন গুলো ইউজ করি, এখানে আমরা হচ্ছে ওয়াও একটা আসছে, তাই না? ওয়াও এর উপরে যখনই জবর থাকবে সেটার অর্থ হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, এইটুকু আপনারা আপাতত জানেন। আর অ্যান্ড আসলে ইংলিশে কি সেটা আমরা সবাই জানি, এটা যে একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, শুধু এতটুকু জানা থাকলে চলবে, এর বেশি আলোচনা দরকার নেই। ওয়া মানে হচ্ছে অ্যান্ড, মা মানে হোয়াট, হাজা মানে দিস। অ্যান্ড হোয়াট ইজ দিস? ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেল মানে হচ্ছে একটা উটের ছবি দেওয়া আছে। উটের ইংলিশ হচ্ছে জামালুন। জামালুন মানে হচ্ছে এ ক্যামেল। তো এখানে দেখেন, এখানে ওয়া মা হাজা, ওয়া মানে অ্যান্ড, মা হাজা মানে হোয়াট ইজ দিস, অ্যান্ড হোয়াট ইজ দিস। ঠিক আছে, আনসার কি করেছে? হাজা জামালুন, দিস ইজ এ ক্যামেল। আচ্ছা, এরপরে দেখেন, খুব বেশি নাই, এই পেজটাই লাস্ট। আচ্ছা, এখানে দেখেন মা হাজা মানে হোয়াট ইজ দিস, এখানে একটা রোস্টারের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য দেখেন এখানে কি বলা আছে, হাজা দি কুন, দিস ইজ এ রোস্টার। এরপরে দেখেন কি আছে, একটা ব্যক্তির ছবি দেওয়া আছে না, একজন শেখাচ্ছেন, মানে একজন ব্যক্তি শেখাচ্ছেন, মানে ক্লাস নিচ্ছেন। ঠিক আছে, ইনি একজন টিচার। তো তার ক্ষেত্রে যখন কোয়েশ্চেন করেছে তখন কিন্তু মা দিয়ে কোয়েশ্চেন করে না, দেখেন মান দিয়ে কোয়েশ্চেন করেছে, কারণ ব্যক্তি মানে হিউম্যান বিং, এঞ্জেল, তারপর হচ্ছে আপনার জিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্রিয়েটর, এই চারজন বাদে বাকি সবার ক্ষেত্রে মা শব্দ ব্যবহার করতে পারেন। আর এই চারটা মানে চারজনের ক্ষেত্রে মান ব্যবহার করতে হবে, এটা অ্যারাবিকের নিয়ম। তো এখানে দেখেন মান হাজা, হু ইজ দিস, আমরা দেখতে পাচ্ছি মানে একজন টিচারের ছবি। টিচারের অ্যারাবিক হচ্ছে মুদারিসুন, মুদারিসুন মানে হচ্ছে টিচার। তো এখানে হাজা মুদারিসুন, দিস ইজ এ টিচার। আচ্ছা, এরপরে দেখেন আছে, কোয়েশ্চেন করেছে হাজা কমিসুন, ইজ দিস এ, মানে কমিসুন মানে হচ্ছে শার্ট, শার্ট। তো এখানে হাজা কমি, মানে প্রথমে আমি আটাকে বাদ রাখি, ঠিক আছে, হামজা জবর আটাকে বাদ রেখে এটুকু উচ্চারণ করি। হাজা কমিসুন মানে দিস ইজ এ শার্ট। শুরুতে হামজা আসার কারণে কি ইজ দিস এ শার্ট। তো মানে আমরা এখানে দিক দেখতে পাচ্ছি কি, এখানে শার্টের ছবি না, একটা রুমালের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আনসার হচ্ছে লা, লা অর্থ হচ্ছে নো। ঠিক আছে, এরপরে দেখেন একটা প্র্যাকটিস আছে, এখানে একটা প্র্যাকটিস আছে। এখানে তামরিন, তামরিন মানে হচ্ছে প্র্যাকটিস, মানে আপনাকে এখানে প্র্যাকটিস করার জন্য এখানে কিছু এক্সারসাইজ এখানে রেখেছে, বা এখানে প্র্যাকটিস ওয়ার্ক বা এক্সারসাইজ বা হচ্ছে আপনার ওয়ার্ক বা আপনার ক্লাস ওয়ার্ক, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। তামরিনের অর্থ হচ্ছে এক্সারসাইজ বা প্র্যাকটিস ওয়ার্ক। তো এখানে দেখেন শুরুতে কি আছে, ইকরা ওয়াক্তুব। ইকরা মানে হচ্ছে রিড, ওয়া হচ্ছে অ্যান্ড, আর হচ্ছে আক্তুব মানে হচ্ছে রাইট। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, এটা আপনাদের অনেক পরে শিখবেন, একেবারে বুক টুতে গিয়ে শিখবেন। এই দুইটা ভার্ব, দুইটাই হচ্ছে আপনার কমান্ড ভার্ব। ঠিক আছে, কমান্ড ভার্ব ওটা, ইকরা ওয়াক্তুব মানে রিড অ্যান্ড রাইট। আপনাকে মানে বলছে, কমান্ড দিচ্ছে রিড অ্যান্ড রাইট। আচ্ছা, এখানে আমরা শুধু প্র্যাকটিসটা একবার একটু দেখবো। এখানে দেখেন মা হাজা, হোয়াট ইজ দিস? আনসার কি আছে? হাজা কলামুন, দিস ইজ এ পেন। এরপর আছে টুতে আছে, দেখেন হাজা কালবুন, দিস ইজ এ ডগ। মান হাজা, হু ইজ দিস? হাজা তবিবুন, দিস ইজ এ ডক্টর। হাজা জামালুন, দিস ইজ এ ক্যামেল। এরপরে দেখেন কি আছে, হাজা কালবুন, ইজ দিস এ ডগ? আনসার কি করেছে? লা, নো। হাজা কিটতুন, দিস ইজ এ ক্যাট। আহাজা দিকুন, ইজ দিস এ রোস্টার? আনসার কি করছে? নাম, নাম মানে হচ্ছে ইয়েস। আহাজা হিসনুন, ইজ দিস এ হর্স? আনসার করেছে লা, মানে নো। হাজা হিমারুন, দিস ইজ এ ডঙ্কি। হাজা মিন্দিলুন, দিস ইজ এ হ্যান্ডকারচিফ। ঠিক আছে, মিন্দিলুন মানে হচ্ছে হ্যান্ডকারচিফ। এরপর আছে আহাজা ওয়ালাদুন, ইজ দিস এ বয়? আনসার করেছে কি? নাম মানে ইয়েস। এরপর দেখেন আছে মান হাজা, হু ইজ দিস? হাজা রজুলুন, দিস ইজ এ ম্যান। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের হচ্ছে প্র্যাকটিস। ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা শুরু করব ওইটা আপনার শুরু করলে ওইটা শুধু একটা শব্দের অর্থ যদি আপনার জানা থাকে, তাহলে বাকি এই পর্যন্ত আপনার হচ্ছে গত ক্লাস থেকে আজ পর্যন্ত যতটুকু আমরা ক্লাসে শিখেছি, মানে যতটুকু আমি হচ্ছে হোয়াইট বোর্ডে লিখে দেখিয়েছি প্লাস হচ্ছে বই থেকে রিডিং পড়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো রিপিট হবে। দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে এই বিষয়গুলো এতবার রিপিট হচ্ছে
আর নিয়মগুলো একটু একটু করে আসবে, যার কারণে আমি বলেছি যে এই বইটা আপনি যদি রিডিং পড়তে থাকেন, আর রিডিং পড়ার জন্য কোনো একজন মানে আপনার যদি যার এই বইটা অলরেডি শেখা আছে, জানা আছে, সে যদি আপনাকে একটু করে আপনাকে গাইড করে, তাহলে পরে এই বইটা আপনার জন্য সহজ হয়ে যাবে, বুঝতে পারবেন এবং একটু একটু করে শিখবেন। এবং এট দ্য এন্ড আপনি যখন হচ্ছে কোরআন পড়তে যাবেন, পড়তে গিয়ে যখন বুঝতে পারবেন, তখন আপনি ফিল করতে পারবেন ঠিক কতটা শিখেছেন। তাছাড়া আপনি বুঝতেই পারবেন না যে আসলে কিভাবে কোনটা আপনাকে কিভাবে শেখানো হচ্ছে। মানে একটু একটু করে। আমি যে যার কাছে শিখেছি উনি একটা কথা বলতেন, যে উনি একটা মানে একটা সেন্টেন্সই বলতেন এভাবে যে ও উই জাস্ট ওয়ান্ট টু বিল্ড আওয়ার হাউস ব্রিক বাই ব্রিক, মানে একটা ইটের পর আরেকটা ইটের গাঁথুনি, একটু একটু করে আমরা হচ্ছে আমাদের হাউসটাকে তৈরি করব নিজের মতো করে। তো এখানে লেসন গুলো আসলে ওভাবেই ডিজাইন করা আছে। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন, প্রথম দিকে জটিল মনে হবে, এরপরে এগুলো এত বেশি রিপিটেশন হবে, প্র্যাকটিস ওয়ার্ক এত বেশি আছে যে আপনার শুনতে শুনতে এগুলো একটা সময় পরে গিয়ে দেখবেন ব্রেইনে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। আমি রেকর্ডিংটা স্টপ করছি।